ছোট্ট একটি গ্রামে বাস করত একটি টুনি ও তার দুটি ছানা। টুনি ও তার দুটি ছানা সব সময় হাসি খুশি থাকত। একদিন হঠাৎ করে টুনি অসুস্থ হয়ে পড়ে, আর বাচ্চারা টুনিকে বলল, মা মা, আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, এখন বিকেল হয়ে গেছে। মা, আমি তো আর খিদে ধরে রাখতে পারছি না, মা আমাকে খাবার এনে দাও। বাবা, আজ আমার শরীর একদম ভালো নেই, তোমরা তো জানোই। আমার শরীর ভালো থাকলে তো তোমাদের খিদের যন্ত্রণা সহ্য করতে হতো না। আমারও তো খুবই খিদে পাচ্ছে, কিন্তু উঠতে অনেক কষ্ট হচ্ছে, তার জন্য তোমাদের খাবারও এনে দিতে পারছি না। কিন্তু মা, আমার তো অনেক খিদে পেয়েছে, আমি তো আর খিদের যন্ত্রণা সহ্য করতে পারছি না, মা। ঠিক আছে বাবা, আমি দেখি কি করতে পারি। আমি কষ্ট সহ্য করে হলেও তোমাদের জন্য খাবার নিয়ে আসি। কিন্তু বাবা, আমি যতক্ষণ ফিরে না আসবো ততক্ষণ কেউ তোমরা বাহিরে যেও না। বাহিরে ক্ষুধার্ত শিয়াল আছে, তোমাদের পেলে ও খেয়ে ফেলবে। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি আমাদের জন্য খাবার নিয়ে আসো। আমরা তোমার জন্য এখানেই অপেক্ষা করব, আমরা কোথাও যাব না, মা। ঠিক আছে বাবা, তোমরা সাবধানে থেকো, তোমরা কোথাও যেও না, আর কেউ ডাক দিলে বাহির হবা না। এই বলে টুনি উড়তে উড়তে কাকের জমিতে চলে যায়, আর ওখানে বসেই ভাবে, আজ এখান থেকে একটু খাবার তুলে নিই। আজ দূরে কোথাও যাওয়ার শক্তি নেই। বাচ্চারা না থাকলে তো আজ আমি বাসা থেকে বের হতাম না। বাচ্চাদের জন্যই তো কষ্ট করে খাবার নিতে এসেছি। ওদিকে বাচ্চারা খিদের যন্ত্রণা সহ্য করতে পারছে না। আমি আজ এখান থেকেই খাবার নিয়ে নিই, এটাই মনে হয় ঠিক হবে। তারপর টুনি খাবার নিতে থাকে, আর দুষ্টু কাক ওর উপর জাল ফেলে টুনিকে বন্দি করে ফেলে। আচ্ছা, তুই সেই চোর পাখি? তাই তো বলি, আমার জমি থেকে দানা চুরি করে কে? তোকে তো আমরা সবাই ভদ্র টুনি বলে চিনতাম, তুই আমাদের সকলের সাথে ভদ্রতা দেখাস, আর আড়ালে আড়ালে চুরি করিস। তোকে আজ ধরেই ফেললাম। অনেক হয়রানি করেছিস তুই আমাকে, আমি চোর ধরতেই পারছিলাম না। না ভাই না, আমি দানা চুরি করি না, আমি তো আজই এলাম। তোমার নিশ্চয়ই কোনো ভুল ধারণা হচ্ছে ভাই। এই মিথ্যাবাদী, চুপ! আমি অনেক দিন ধরে পাহারা দিচ্ছি, কিন্তু কাউকেই ধরতে পারছি না। কখন যে আমার জমির দানা চুরি করে তা আমি ধরতেই পারি না। আজ আমি তোকে ধরতে পেলাম, এখন তোকে এখানেই বন্দি থাকতে হবে সারা জীবন। না ভাই না, এরকম করো না আমার সাথে। আমার ছোট ছোট দুটি বাচ্চা আছে, তারা খুবই ক্ষুধার্ত, ওদের উপর দয়া করো আর আমাকে ছেড়ে দাও। ভাই, আমি কথা দিচ্ছি, আমি কখনোই আসবো না তোমার জমিতে। কাক টুনির কোনো কথাই শোনে না, আর টুনি পাখিকে বন্দি করে নেয়। আজ তো অনেক আনন্দ পেলাম। এই টুনি পাখিকে সবাই অনেক ভদ্র মনে করে। আজ আমি ওর ভদ্রতার আড়ালে কি করে তা সবাইকে বলে দেব যে টুনি একটা চোর, আমার জমি থেকে দানা চুরি করে। এখন আমি টুনিকে হয়রানি করব আর সবার সামনে অপমান করব। তার কিছুক্ষণ পর কাক আবার টুনির কাছে যায় আর টুনিকে বলে, টুনি, শুনেছি তোর বাচ্চারা নাকি অনেক ছোট আর একলা আছে বাসাতে। একবার ভাবতো, যদি কোনো বড় পাখি বা শিয়াল ওদেরকে খেয়ে ফেলে তাহলে তো বাচ্চারা মরেই যাবে, তুই তখন অনেক কষ্ট পাবি, তাই না টুনি? কাক ভাই, তুমি আমার কথা শোনো ভাই, তুমি আমাকে ছেড়ে দাও। যদি না দাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, মিথ্যে অপপ্রচারের জন্য তুমি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবি তুই, আমি না। তারপর টুনি মনে অনেক দুঃখ নিয়ে বসে থাকে। তার বেশ কিছুক্ষণ পর একজন আল্লাহর ওলি ওখান দিয়ে যাচ্ছিল, আর সে দেখতে পেল টুনি মন খারাপ করে বন্দি আছে। তাই দেখে আল্লাহর ওলি টুনির সামনে গিয়ে দাঁড়ায়। হে টুনি পাখি, তুমি এখানে বন্দি কেন? তুমি কি আসলেই অপরাধ করেছো? আমার সালাম নেবেন বুজুর্গ সাহেব, আমি কোনো অপরাধ করি নাই। আমার বাচ্চারা খুবই ক্ষুধার্ত, আর আমিও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি। আমি ভালো করে উড়তে পারছি না,
তাই আমি ভাবলাম আজ এখান থেকেই খাবার নিয়ে যাই। যখনই আমি খাবার নিয়ে যাচ্ছিলাম তখনই কাক আমাকে বন্দি করে ফেলে। বুজুর্গ সাহেব, আমার ছানারা খুবই ক্ষুধার্ত, আপনি কিছু একটা করেন। টুনি, তুমি খুবই অপরাধ করেছো। তুমি যতই অসুস্থ থাকো বা তোমার ছানারা যতই ক্ষুধার্ত থাক না কেন, এই দানার মালিককে না বলে তুমি তার দানা নিতে পারো না। এর শাস্তি তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। তবে তোমার জন্য আমার খুবই মায়া হচ্ছে, কারণ তুমি এর আগে এরকম কাজ কখনোই করনি। আমি দেখি কি করতে পারি। আমি কাকের কাছে গিয়ে তোমার জন্য সুপারিশ করি, দেখি তাতে লাভ হয় কিনা। তারপর বুজুর্গ সাহেব কাকের কাছে যায়। কাক আল্লাহর ওলিকে দেখে বলে, সালাম বুজুর্গ সাহেব, হঠাৎ আপনার পায়ের ধুলে আমার জমিতে, নাকি আমি কোনো অন্যায় করে ফেলেছি? তুমি তো অন্যায় করেছো, আবার করনি। তুমি তো টুনিকে হয়রানিমূলক কথা বলেছো, এটা তো অন্যায়। আর টুনি তোমার জমির দানা চুরি করেছে, তার জন্য তাকে তুমি শাস্তি দিতেই পারো, কিন্তু টুনির সাথে সাথে টুনির দুটি ছানাকেও শাস্তি দিচ্ছ। এটা কি সঠিক বলো কাক? বুজুর্গ সাহেব, আমি তো এভাবে ভাবিনি কখনোই। শোনো কাক, ক্ষমাশীলকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। চুরি করলে চুরির শাস্তি হলো চোরের হাত কেটে দেয়া, বন্দি করে রাখা না। তবে ছেঁচড়া চোরের হাত কাটা না। ছেঁচড়া চোরকে জরিমানা ধরতে হবে, যাতে করে সে চুরি না করে। আর যেসব চোর কলমের এক খোঁচায় দেশের সম্পদ নিজের করেন, জনগণের অর্থ লুটে নেয়, দরিদ্র অসহায় ব্যক্তির ভাতার নামে সরকারের কাছ থেকে অর্থ নিজের করে নেয়, দেশের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণের বাজেট থেকে অর্থ চুরি করে, দেশের অর্থ বিদেশে পাচার করে জনগণকে ঠকায়, তাদের হাত কেটে দাও। এটা আল্লাহ তাআলার আদেশ, এটা আমাদের সকলের মানতে হবে। তারপর বুজুর্গ সাহেব ওখান থেকে চলে যায়, আর কাক টুনির কাছে ফিরে আসে আর টুনিকে বলে, টুনি, তোকে আমি আজকের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর এমন হলে ছাড়বো না। তোর শরীর খারাপ, তুই চুরি না করে আমার কাছে এসে আমাকে বলতে পারতি, আমি তোকে দানা ফিরতে দিতাম। শোন টুনি, এখান থেকে দানা নিয়ে যা। যতদিন তুই সুস্থ না হচ্ছিস ততদিন তুই আমার জমি থেকে ফিরি দানা নিয়ে যাস, কিন্তু তুই যখন দানা নিতে আসবি তখন আমার সাথে দেখা করে দানা নিবি। আর তোর ছানাদের শিক্ষা দিবি, ওরা যেন কাউকে না বলে কারো কোনো জিনিসে হাত না দেয়। কাক ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আর এমন কাজ কখনই করব না। আমি তোমার এই উপকার সারা জীবন মনে রাখবো। তুমি মহান ব্যক্তি। বন্ধুরা, আজকের গল্প এখানে ইতি টানছি। গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলে যেও। আর এরকম নিত্য নতুন কার্টুন গল্প পেতে সাবস্ক্রাইব করো এএনজে টিভি বাংলা কার্টুনকে, আর লাইক করতে ভুলো না কিন্তু।